তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু ন্যাডো পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবিপিএসসির ফুড এসআই 2023-এর চাকরি প্রার্থী রয়েছেন, অলরেডি 2023-এ ফর্ম ফিল আপ করেছেন, 2024-এ এসে এক্সাম প্রসিডিওর কমপ্লিট করেছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা এক্সামটাকে বাতিল করিয়ে নতুন করে রি এক্সামের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বা কলকাতা হাইকোর্টে চলতে থাকা কেসের ওপরে নজরদারি রেখেছেন, তাদের জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটা মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তৈরি করতে হচ্ছে। অবশ্যই আজকের ভিডিওটির বিশেষ কিছু ইনফরমেশন আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন। তো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অন স্ক্রিনে আমরা চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে সরাসরিভাবে নিচের দিকে চলে আসবে এবং ভিউ অল বাটনে ক্লিক করে আমরা রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন সেকশনটাকে ওপেন করে নেব। রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন সেকশনটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি পরিষ্কারভাবে, যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, দেখুন নিচের দিকে চলে আসলে দেখুন এখানে কিন্তু ফ্রেন্ডস আমাদের সামনে একটি নোটিফিকেশন কিন্তু শো হচ্ছে। কত নম্বর পেজে দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 2-তে একটি নোটিফিকেশন কিন্তু শো হচ্ছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু একটি নোটিফিকেশন শো হচ্ছে। তো এখানে দেখুন বলে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কাদের জন্য। এটা কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরই সাথে সাথে দেখুন গ্রেড 3 কিন্তু রয়েছে, আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। 2022-এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, 2023-এ কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে, পরিষ্কার আমরা সেটা এখান থেকে দেখতেই পাচ্ছি। তো এখান থেকে কিন্তু ফ্রেন্ডস আমরা কি করবো, এখান থেকে নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নেবো। তো সিম্পলি কিন্তু ফ্রেন্ডস আমরা এখানে পিডিএফ ফাইলের উপর ক্লিক করে নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু অলরেডি আমাদের ডাউনলোড করা রয়েছে, সেই কারণে আমরা সরাসরিভাবে নোটিফিকেশনটাকে কিন্তু ওপেন করে নিচ্ছি। দেখুন নোটিফিকেশন পেজটা কিন্তু ফ্রেন্ডস আমাদের সামনে ওপেন হচ্ছে। আমরা অলরেডি পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো দেখুন ফ্রেন্ডস অলরেডি পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমরা পিডিএফ ফাইলের একদম প্রথমেই দেখতে পাচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বলে কিন্তু এখানে হেডলাইনে উল্লেখ করা রয়েছে। তার নিচে ফুল অ্যাড্রেস পেয়ে যাবেন, একটু নিচের দিকে চলে আসবেন, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসটা উল্লেখ করা রয়েছে। হেডলাইনে কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লেখা রয়েছে, তার নিচের দিকে কিন্তু আপনারা টাইটেলে যেটা দেখলেন সেই ইনফরমেশনটা কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ মূলত কোন রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট এসেছে সেটা বোঝানোর জন্য কিন্তু সেই হেডলাইনটা বা টাইটেলটা এখানে পেয়ে যাচ্ছেন। এবার মেন বিষয়টা চলে আসুন, একদম লাস্ট যে পার্টটা করা রয়েছে সেখানে দেখুন উল্লেখ করা রয়েছে যে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী, বিচারপতি রাজশেখর মান্তার নির্দেশিকা অনুযায়ী আমাদের ফুড এসআই রিক্রুটমেন্টে যে দুর্নীতির অভিযোগগুলো দায়ের করা হয়েছিল, যে মোটামুটিভাবে 60+ দুর্নীতির এফআইআর দায়ের করা হয়েছিল, তো তার উপরে তদন্তের কার্যক্রম শুরু করার জন্য ইতিমধ্যে সম্পূর্ণরূপে এই রিক্রুটমেন্টে স্টে অর্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। স্টে অর্ডার দিয়ে দেওয়ার কারণে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই চাকরি প্রার্থীরা বুঝতেই পারছেন যে এই রিক্রুটমেন্টে যে হিউজ পরিমাণে দুর্নীতি হয়েছে এবং পিএসসি সেই দুর্নীতিগুলোকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, তো সেটা কিন্তু আর আপাতত করতে পারবে না। তো বিচারপতি রাজশেখর মান্তার পক্ষ থেকে স্টে অর্ডার তো দেওয়া হয়েছে এবং যে অভিযোগগুলো করা হয়েছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে সেটার উপরে কিন্তু অলরেডি তদন্তের কাজও শুরু করা হয়েছে, তদন্তের দায়ভারও কিন্তু দেওয়া হয়েছে। তো এরই মাঝামাঝি অবশ্যই কিন্তু ফ্রেন্ডস সেই দিনই, অর্থাৎ যেদিনকে স্টে অর্ডার দেওয়া হয় সেই দিনই কিন্তু কোর্ট চত্বরেই এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল এবং তখনই কিন্তু বিচারপতি রাজশেখর মান্তার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে পিএসসিকে আমাদের কলকাতা হাইকোর্টের এই যে নির্দেশিকা, অর্থাৎ স্টে অর্ডারের যে নির্দেশিকা রয়েছে বা যে অর্ডার কপি রয়েছে, সেই অর্ডার কপিকে মান্যতা দিয়ে সরাসরিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আকারে কিন্তু সেই অর্ডার কপিটা পাবলিশ করতে হবে, যাতে প্রতিটা চাকরি প্রার্থী বর্তমানে ফুড এসআই রিক্রুটমেন্টের যে অর্ডারটা এসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, যে স্টে অর্ডার দেওয়া হয়েছে সেটাকে যেন পরিষ্কারভাবে দেখতে পায় এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন দেখতে পায়, তারা যাতে এটা বুঝতে পারে যে তাদের এই রিক্রুটমেন্টে সম্পূর্ণরূপে স্টে অর্ডার পড়েছে। এটা কিন্তু যাতে তারা বুঝতে পারে, সেই কারণে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই কোর্টের নির্দেশিকা ছিল যে পিএসসি যেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন প্রকাশ করে। তারা কিন্তু ইতিমধ্যে সেই নোটিফিকেশনটা প্রকাশ করেছে। দেখুন অলরেডি এই যে পিডিএফ ফাইলটা প্রোভাইড করা হয়েছে, 4 পাতার একটা পিডিএফ ফাইল, এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে 23/4/2024 তারিখের এটা একটা অর্ডার কপি। তো কোড নাম্বার 13-তে রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কেসের নাম্বারটা রয়েছে দেখুন ডব্লিউবিএ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9071/2024। তো এখানে কিন্তু দেখুন আমরা একটু নিচের দিকে যদি চলে আসি, সম্পূর্ণ অর্ডার কপিটা পেয়ে যাব। সম্পূর্ণ অর্ডার কপিটা কিন্তু ফ্রেন্ডস অলরেডি কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডেও আপলোড করা রয়েছে, আপনারা সেখান থেকেও কিন্তু দেখতে পারতেন। সেখান থেকে কিন্তু ফ্রেন্ডস আপনারা এই গত 23 তারিখেই কিন্তু পেয়ে গেছেন অর্ডার কপিটা। তবে যেহেতু কোর্টের নির্দেশিকা ছিল যে প্রতিটা ভিউয়ার্স বা প্রতিটা চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টের যে অ্যাপেলেট সাইড রয়েছে সেটাকে সরাসরিভাবে কিন্তু নজরে রাখে না বা সেটার সাথে সেরকমভাবে যুক্ত নয়, তো সেই কারণে তারা যাতে সরাসরিভাবে অর্ডার কপিটা দেখতে পারে, তাই কিন্তু পিএসসিকে নির্দেশিকা দেওয়া হয়েছিল অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আকারে অর্ডার কপিটা পাবলিশ করার জন্য।
তো সেই স্টে অর্ডারের মান্যতা দিয়ে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের সেই স্টে অর্ডারটাকে মান্যতা দিয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আকারে ইতিমধ্যে কিন্তু পিএসসি তাদের এই নোটিফিকেশনটাকে কিন্তু জারি করলো এবং অর্ডার কপিটা পাবলিশ করে দিল। তো এটাই আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর। পরবর্তীতে কিন্তু রি এক্সামের একটা বিরাট বড় সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, আশা করি সেটা সকলেই বুঝতেই পারছেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যখনই কোনো আদার্স ইনফরমেশন আবারও পাবো সেটা নিয়ে কিন্তু আবারও আলোচনা করার চেষ্টা করবো। তবে আবারও তো এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো মতামত বা কোনো কনফিউশন থেকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, যতটা সম্ভব আমরা আপনাদের সাথে একত্রিত হয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এসআই রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।